ফাইল এক্সপ্লোরারে এখান থেকে প্রপার্টিস ওপেন করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ইউজড স্পেস রয়েছে 150 জিবি। দেখা যাক আমরা কত জিবি পর্যন্ত স্পেস রিকভার করতে পারি। এই যে স্ক্যান ফর ইস্যুস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখন আমরা যদি এটা রিফ্রেশ করে আমরা যদি এখন একটা প্রপার্টিস চেক করি, এখন দেখেন ইউজড স্পেস 140 জিবি হয়ে গেছে। আগে ছিল 150 জিবি, এখন 140 জিবি হয়ে গেছে। টেম্পোরারি ফাইলস ক্লিন করার কারণেই আপনারা আপনাদের সি ড্রাইভ থেকে স্পেস রিকভার করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভের স্পেস কিভাবে ক্লিন করতে পারবেন। ওকে, আমি যদি ফাইল এক্সপ্লোরার ওপেন করে দেখাই, এখানে দেখেন আমাদের এখন স্পেস এখানে রয়েছে 148 জিবি ফ্রি স্পেস রয়েছে। আমরা যদি প্রপার্টিস চেক করি, এখানে দেখেন ইউজড স্পেস রয়েছে 150 জিবি। 150 জিবির ভিতরে কিন্তু টেম্পোরারি ফাইলস এখানে তৈরি হয়ে রয়েছে, যেই ফাইলগুলো কোনো কাজেরই না সেগুলো এখানে এমনি এমনি তৈরি হয়ে থাকে। সো ওইগুলোকে আমরা ক্লিন করে সি ড্রাইভে স্পেসটাকে রিকভার করতে পারবো, সি ড্রাইভে স্পেস আরো একটু বাড়াতে পারবো। সো সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ওপেন করে google.com এর ভিতরে আসলাম। এখানে আমরা সার্চে এসে গ্ল্যারি ইউটিলিটিস লিখে সার্চ করব। গ্ল্যারি ইউটিলিটিস এখানে দেখেন চলে আসছে সার্চ সাজেশনে গ্ল্যারি ইউটিলিটিস, এটাকে আমরা ওপেন করব। তারপরে এখানে দেখেন গ্ল্যারি ইউটিলিটিস, গ্ল্যারি সফট, এই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। তারপরে যে গ্ল্যারি ইউটিলিটিস 6, এটা লেটেস্ট ভার্সন চলতেছে। আর এখানে আমরা ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব। এখন সফটওয়্যার ইএক্সি ফাইল ডাউনলোড হবে, স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আমাদের এখানে আইডিএম এ ডাউনলোড হচ্ছে, আপনাদের আইডিএম না থাকলে কোনো সমস্যা নেই, ব্রাউজারের কর্নারে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, ডাউনলোড হয়ে নিক। ব্রাউজার আর কোনো কাজ নেই, ব্রাউজার ক্লোজ করে দেন। ইএক্সি ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করে নেব। ওকে, এখানে সেটআপ উইজার্ড চলে আসছে। এখান থেকে আপনাদের জাস্ট এখানে নেক্সট এ ক্লিক করতে হবে। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। এখানে এই ফোল্ডারে সেভ হচ্ছে, নেক্সট এ ক্লিক করবেন। এখানে দেখেন নিচের এইটাকে আনচেক করেন, উপরে ডেস্কটপ আইকন আর কুইক লঞ্চ আইকন, এটা দুটোকেই চেক মার্ক করা থাকুক। তারপরে ইনস্টলে ক্লিক করেন। এখানে ইনস্টল হতে একটু টাইম লাগবে, আমরা একটু ওয়েট করে নিই। ওকে, এবার ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদের এটাকে চেক মার্ক করতে হবে রান গ্ল্যারি ইউটিলিটিস, আর এটাকে আনচেক করে দেবেন ভিউ রিলিজ নোটস। তারপরে ফিনিশে ক্লিক করবেন। এখানে অটোমেটিক গ্ল্যারি ইউটিলিটিস ওপেন হয়ে যাবে। সো এখানে গ্ল্যারি ইউটিলিটিস ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি ডেস্কটপের আইকনগুলোকে একটু হাইড করে দিই যাতে দেখতে সুবিধা হয়, এরকম একটা পপআপ আসলে এখানে নো থ্যাঙ্কস এ ক্লিক করবেন। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বুট টাইম। উইন্ডোজ বুট টাইম দেখাচ্ছে 5 মিনিট 43 সেকেন্ড। এই উইন্ডোজের বুট টাইম কিন্তু অনেকটাই বেশি দেখাচ্ছে। আপনারা গ্ল্যারি ইউটিলিটিসে উইন্ডোজের বুট টাইমও এখান থেকে দেখে নিতে পারবেন। সো এখানে দেখেন একটু স্লো দেখাচ্ছে, আমাদের উইন্ডোজের বুট টাইম একটু বেশি স্লো দেখাচ্ছে। এটা কি জন্য স্লো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন যদি আমরা টাস্ক ম্যানেজার ওপেন করি, এখান থেকে পারফরমেন্সের ভিতরে যাই, ডিস্ক দেখেন এখানে আমাদের এইচডিডি রয়েছে। হার্ড ডিস্ক থাকা মানে সবকিছুই স্লো। হার্ড ডিস্ক থাকলে উইন্ডোজের বুট টাইম তো স্লো হবেই, একদম স্বাভাবিক ব্যাপার। আপনাদের যদি এসএসডি থাকে তাহলে এটা ফাস্ট হবে। অনেক সময় ভুলও দেখাতে পারে উইন্ডোজ বুট টাইম। সো আপনারা জাস্ট একটা ধারণা নিতে পারবেন যে আপনাদের উইন্ডোজের বুট টাইম কতখানি লাগতেছে বা আপনাদের ল্যাপটপের কি অবস্থা, উইন্ডোজের বুট টাইম কতখানি টাইম নেচ্ছে। এইখানে সেরকম কোনো কাজ নেই, আমাদের এখন যেতে হবে ওয়ান ক্লিক মেইনটেনেন্স। এখানে ওয়ান ক্লিক মেইনটেনেন্স দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ক্লিক করতে হবে। ওয়ান ক্লিক মেইনটেনেন্সের ভিতরে এখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। এখানে দেখেন রেজিস্ট্রি ক্লিনার, এটাকে চেক মার্ক করে রাখবেন। শর্টকাটস ফিচার, এটাকে চেক মার্ক করে রাখবেন। তারপরে টেম্পোরারি ফাইলস ক্লিনার, এটাকে অবশ্যই চেক মার্ক রাখতে হবে। উপরে দুইটা তো চেক মার্ক থাকবেই, তারপরে যে টেম্পোরারি ফাইলস ক্লিনার এটাকেও চেক মার্ক রাখবেন, এইটার জন্য স্পেস রিকভার হবে। স্টার্টআপ ম্যানেজার, ওটাকেও চেক মার্ক থাকবে। এখন আমরা যদি আপনাদেরকে আবারও ফাইল এক্সপ্লোরারে এখান থেকে প্রপার্টিস ওপেন করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ইউজড স্পেস রয়েছে 150 জিবি। দেখা যাক আমরা কত জিবি পর্যন্ত স্পেস রিকভার করতে পারি। এই যে স্ক্যান ফর ইস্যুস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখেন অ্যানালাইজ করা শুরু করে দিচ্ছে, কিছুক্ষণের ভিতরে ইস্যু ফাউন্ড করবে যে কোন জায়গায় কোন কোন সমস্যা রয়েছে। এখানে দেখেন অলরেডি পেয়ে গেছে রেজিস্ট্রি ক্লিনারের ভিতরে 334টা ইস্যুস ফাউন্ড করেছে। এখানে শর্টকাট ফিক্সার ফাউন্ড করেছে। আপনারা যদি ফোল্ডারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কোন কোন ইস্যু এখানে ফাউন্ড করতেছে। এগুলো আপনাদের কোনো কাজেরই না, এমনি টেম্পোরারি ফাইলস এগুলো তৈরি হয়ে থাকে। এখন দেখেন টেম্পোরারি ফাইলস ক্লিনারের ভিতরে আমাদের 10 জিবি ফাইল ফাউন্ড করেছে, মানে বুঝতে পারছেন 10 জিবি স্পেস শুধু টেম্পোরারি ফাইল সি ড্রাইভের থেকে খাইয়ে রেখেছে। সো এখন যদি আমি আপনাদেরকে ফাইল এক্সপ্লোরার আবার ওপেন করে দেখাই, এখানে প্রপার্টিস ওপেন করি, এখন দেখেন ইউজড স্পেস কিন্তু 150 জিবি রয়েছে। এখান থেকে আমাদের 10 জিবির মতো স্পেস ক্লিন হবে। রিপেয়ার ইস্যুসে ক্লিক করবো। তারপরে এখানে দেখেন ইস্যুস উপরের দুইটা তো অনেক দ্রুতই সলভ হয়ে গেছে, আর টেম্পোরারি ফাইলস ক্লিন হতে একটু টাইম লাগবে। সো আমরা একটু ওয়েট করে নিই। এখানে উপরের দুইটা রেজিস্ট্রি ক্লিনার আর শর্টকাট ফিক্সার, এটা ইস্যু সলভ হয়ে গেছে। টেম্পোরারি ফাইলস ক্লিনার এটাও স্পেস রিকভার হয়ে গেছে, আর স্টার্টআপ ম্যানেজার এটাও হয়ে গেছে। আমরা যদি এখন ফাইল এক্সপ্লোরার ওপেন করি, এখন আমরা যদি এটা রিফ্রেশ করে আমরা যদি এখন একটা প্রপার্টিস চেক করি, এখন দেখেন ইউজড স্পেস 140 জিবি হয়ে গেছে। আগে ছিল 150 জিবি, এখন 140 জিবি হয়ে গেছে। টেম্পোরারি ফাইলস ক্লিন করার কারণেই আপনারা আপনাদের সি ড্রাইভ থেকে স্পেস রিকভার করে নিতে পারবেন। আর টেম্পোরারি ফাইলস তৈরি আপনাদের কাজের উপরে, আপনি যদি অনেক ভারী টাইপের ভিডিও এডিটিং টাইপের কাজ করে থাকেন তাহলে এখানে বেশি বেশি টেম্পোরারি ফাইলস ক্রিয়েট হয়ে যেতে পারে,
অটোমেটিক। এখানে ক্লোজে ক্লিক করবেন, কাজ হয়ে গেলে তারপর এখানে টাস্কবারের হিডেন আইকনস থেকে এখানে ক্লিক করে এই যে গ্যালারি ইউটিলিটিস আইকন এটাকে আপনারা রাইট ক্লিক করে এখান থেকে এক্সিট করে যাবেন। সফটওয়্যার কমপ্লিটলি ক্লোজ হয়ে গেছে। এখন আমরা ভিউতে যে ডেস্কটপ আইকন, ওকে এখানে ডেস্কটপ আইকন পেয়ে যাবেন, এটা ডাবল ক্লিক করলে গ্যালারি ইউটিলিটিস ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ক্লোজ করার পরে আপনারা এখান থেকে হিডেন আইকনস থেকেও কিন্তু রাইট ক্লিক করে এক্সিট করে দেবেন, যাতে করে সফটওয়্যার কমপ্লিটলি ক্লোজ হয়ে যায়। ওকে, সো এইভাবে আপনারা গ্যালারি ইউটিলিটিস একটা ফ্রি সফটওয়্যার দিয়ে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের টেম্পোরারি ফাইলসকে খুবই সহজে এক ক্লিকেই ক্লিন করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।